শুভেচ্ছা জানাচ্ছি আমি হচ্ছে ফয়সাল জামান এবং আজকে পর্বে আমরা জানবো হচ্ছে মেটা। সো মেটা হচ্ছে আমরা হেডের অংশে কাজ করব আজকে মূলত। হেডের অংশে আমরা শুরুতে জেনেছি ইতিমধ্যে যে হেডের অংশে যত তথ্য দেওয়া থাকে এই তথ্যগুলা কখনোই ওয়েবসাইটে ডিসপ্লে হয় না। সো এইগুলা সিস্টেমে ডিসপ্লে এবং সিস্টেম জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, কিন্তু এটা ভিজিটরকে দেখানোর প্রয়োজন হয় না। সিস্টেমকে বোঝানোর জন্য সিস্টেম এই জিনিসটা জানতে পারে আমার ওয়েবসাইটে কী এখানে তথ্য দেওয়া আছে। সো সেই সিস্টেম ব্যবহার করে গুগল আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং বা হচ্ছে সকল প্রকার ট্র্যাকিং, সকল প্রকার অ্যাক্টিভিটিসগুলো হেড সেকশন থেকে পরিচালনা করতে পারে। অলরাইট, এখন হেডের ভিতরে কি তথ্য এখানে আমরা অ্যাড করতে পারি। সো এখানে আজকে বেশ কয়েকটি তথ্য আমরা অ্যাড করব। তার ভিতরে সিস্টেমকে দেখানোর জন্য কিছু তথ্য অ্যাড করব এবং আরও কিছু তথ্য যেগুলা আমরা এখন জানতে পারবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, সিস্টেমকে দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের ট্যাগটা মূলত হচ্ছে মেটা নিয়ে কাজ করবো আজকে। তো মেটা নামে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করবো, ট্যাগ মেটা। তো মেটা 4 সেট নিলাম। মেটা 4 সেট ইকুয়াল UTF-8। এটা হচ্ছে আমাদের টাইম জোন, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম জোন। এটা হচ্ছে UTF-8 স্ট্যান্ডার্ড টাইম জোনটাকে ও অটোমেটিক ট্র্যাক করে নেবে। তো এটার জন্য আমাদের ওয়েবসাইটে অবশ্যই মেটা 4 সেটটাকে ইউজ করতে হয়। এটা আমরা স্ট্যাটিক অবস্থায় মেটা 4 সেট 8 রাখি, আর যখন আমরা এটাকে ডেভেলপমেন্ট করি বা ওয়ার্ডপ্রেসে নিয়ে যাই তখন এটাকে ডাইনামিকভাবে এখানে কনভার্ট করি। আচ্ছা, আবার আমরা নেক্সট যে মেটাটাকে ইউজ করব, এই মেটার ভিতরে আমরা যেটা নেব সেটা হচ্ছে ভিউ পোর্ট অ্যাকচুয়ালি। সরি, এটা হচ্ছে নেম ইউজ করে নেব। প্রথমে নেম হচ্ছে ভিউ পোর্ট। ওকে, সো ভিউ পোর্টের আমাদের কন্টেন্ট কি থাকবে? কন্টেন্ট ইকুয়াল হচ্ছে with underscore device hyphen with comma initial hyphen scale equal 1। অর্থাৎ আমার ওয়েবসাইটে থাকা যে তথ্যগুলো থাকে এই তথ্যগুলো হচ্ছে যখন আমরা জুম করব তো জুমগুলা হচ্ছে রেসপন্সিভভাবে এটা জুম ইন জুম আউট হবে। সো এটাকে আমরা অবশ্যই ইউজ করব। এবার তৃতীয় যে মেটা থাকে, মেটাটার নাম হচ্ছে ডেসক্রিপশন। ওটা হচ্ছে প্রথমে লিখব নেম, এটার নেম হবে হচ্ছে ডেসক্রিপশন এবং ডেসক্রিপশনটা হবে হচ্ছে আপনি যে কোনো কিছু ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। সো কন্টেন্ট হিসেবে ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। এবার যে মেটাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে নেম কিওয়ার্ড। সো কিওয়ার্ড এটা মূলত এসইওতে যারা কাজ করে তাদেরই মূলত এখানে এই সেকশনটাতে কাজ করবে। সো এখানে আমাদের কোনো কাজ নাই, এটা ডেভেলপারদের মূলত কোনো কাজ না। সো এটা আমাদের ট্যাগ হিসেবে লিখে দেবো। কন্টেন্ট হচ্ছে কিওয়ার্ড হতে পারে যে ওয়েব ডিজাইন, জিএন, তারপর হতে পারে হচ্ছে HTML, CSS এক্সেট্রা। এটা হচ্ছে কিওয়ার্ডস। এবার যেই মেটাটা নিয়ে কাজ করব তার নাম হচ্ছে অথর, এবং সে অথরের নাম কি? কন্টেন্ট হচ্ছে ফয়সাল জামান। এইগুলো সিস্টেমের জন্য, এই যে মেটাগুলো সিস্টেমকে দেওয়ার জন্য আমরা ইউজ করি। এইবার যে মেটাটা ইউজ করব সেটা হচ্ছে ফেসবুক মেটা। যেহেতু এটা ফেসবুকের কাছে যাচ্ছে, সেটা হচ্ছে ফেসবুকে যাচ্ছে, এটা প্রপার্টি ইউজ করতে হবে। প্রপার্টি এই অ্যাট্রিবিউট ইউজ করতে PRTR প্রপার্টি ইজ ইকুয়াল, আমরা এখানে দিব OG, এবং ফেসবুকের সাইটের নাম তো জানে, যার কারণে এটা সাইট আন্ডারস্কোর নেম দিলেই ফেসবুকটা পেয়ে যাবে, এবং হচ্ছে কন্টেন্টটা হবে হচ্ছে আমাদের সাইটের নাম, তো foysaljaman.com। ঠিক আছে, এই একটা মেটা। এবার আরেকটি মেটা আমরা জানি সেটা হচ্ছে প্রপার্টি। আমরা একটা কাজ করতে পারি, আমরা সম্পূর্ণটাকে একবার একটা ডুপ্লিকেট করে কয়েকটা পার্ট একটা করে করছি, সমস্যা নেই। প্রপার্টি, এবার এটার নাম দেব হচ্ছে OG URL।
এবং ইউআরএলটা হচ্ছে এটা। এখানে সাইটের নাম এখানে .comটা না দিলে চলবে, ফয়সাল জামান থাকলে চলছে, ফয়সাল জামান কন্টেন্ট। এবং পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে সাইট ইউআরএলটা হয়ে গেল টাইটেলটা হিসেবে আমরা আমাদের টাইটেলটা দিব, সেটা হচ্ছে ফয়সাল জামান। ওকে, এবং আরেকটা এটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডেসক্রিপশন। এবং ডেসক্রিপশন আপনি যে কোনো ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। সো ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এইবার যে মেটাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লাস্ট মেটা, সেটা হচ্ছে ইমেজ। আইএমজি ইউজ করলে হবে, আইএমজি করলে করতে হবে আইএমজি ইমেজ করে এখানে ইমেজের ইউআরএলটা দিতে হবে। সো ইমেজের ইউআরএলটা আমাদের যদি ইমেজটা সরাসরি নাই আছে কিনা আমাদের চেক করে আসি। আচ্ছা, ইমেজটা হচ্ছে আমার এখানে foysal.png, সম্পূর্ণটা কপি করছি, এটা হচ্ছে আমার ইমেজ। ওকে, সো এইগুলো হচ্ছে সিস্টেমের জন্য, আর এইগুলোকে ফেসবুকের কাছে পাঠানোর জন্য। সো আমরা এই মেটাগুলো খুবই গুরুত্বপূর্ণ। মেটাগুলো নিয়ে আমরা যখন কাজ করব, আমার নেক্সট মেটা থাকবে, নেক্সট আমরা আরও কিছু মেটা নিয়ে কাজ করব, যে মেটাগুলো নিয়ে কাজ করবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ক্যাশ ধরে রাখা বা ক্যাশ ধরে রাখবে কি না, এই ধরনের মেটা নিয়ে কাজ করব। সো মেটা খুব ইম্পর্টেন্ট। মেটা মূলত সিস্টেমে ইনফরমেশন পাঠায়, সো গুগলকে ইনফরমেশন পাঠায়, সার্চ ইঞ্জিনে ইনফরমেশন পাঠায়। সো মেটা নিয়ে আমাকে একটু কনসাস থাকতে হবে। এখানে ভুল হলে আমাদের দেখা যাচ্ছে যে একটু ভুলের কারণে দেখা যাচ্ছে যে আমরা ফর অ্যান এক্সাম্পল কিওয়ার্ডের ক্ষেত্রে এখানে আমি কোথাও না কোথাও ভুল করেছি, এবং এই কিওয়ার্ডে আমার যে ওয়েব ডিজিটাল মার্কেটার এখানে অনেক কিওয়ার্ড পুশ করেছে, কিন্তু দিন শেষে সেই কিওয়ার্ডগুলো কাজ করছে না, কারণ এখানে আমার হয়তো কোনো না কোনো জায়গায় স্পেলিং মিস্টেক ছিল। সো এই জায়গাটাতে একটু কিছু ঠিকঠাকভাবে আমরা টাইপগুলো করবো। সো মেটা নিয়ে আমরা জানতে পারলাম যে এইভাবে হচ্ছে আমরা মেটা নিয়ে কাজ করতে পারি। সো নেক্সট পর্বে আমরা আরও মেটা নিয়ে কাজ করবো। সো সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ।